ওম নমো ভগবতে বাসুদেবায়। গীতার ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগের কথা আমরা শুনছি। ভগবান আমাদেরকে অভ্যাস যোগের সেই গোপনীয় তত্ত্বগুলি তিনি জগতের কল্যাণে অর্জুনকে বলছিলেন। একাদশ শ্লোকে ভগবান বলছেন, শুচ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরম আসনমাত্মনঃ নাতি উষ্ঠিতং নাতি নীচং চৈলাজিন কুশোত্তরম। তত্রৈকাগ্রং মনকৃত্বা যত চিত্তেন্দ্রিয় ক্রিয়াঃ উপবিশ্বাসনে যুঞ্জাত যোগমাত্ম বিশুদ্ধয়ে। ভগবান বলছেন শুচ দেশে, অর্থাৎ বিশুদ্ধ স্থানে, একটা পবিত্র স্থানে সেখানে আসন রচনা করে প্রতিষ্ঠাপ্য স্থিরম আসনমাত্মন, সেখানে যোগাভ্যাসে রত থাকার জন্য একটি পবিত্র স্থানে আসন স্থাপন করবে। নাত্যুষ্ঠিতং নাতি নীচং ন অতি উষ্ঠিতং ন অতি নীচম চৈলাজিন কুশোত্তরম। আসন যেন অতি উঁচু বা অতি নিচু না হয়। কুশের উপর মৃগচর্ম, তার উপর বস্ত্র আবৃত করে আসন প্রস্তুত করতে হয়। আমাদের আসনটা কিভাবে আমরা প্রস্তুত করব সেই কথাটি ভগবান বললেন। পবিত্র স্থানে আমাদের আসন রচনা করতে হবে এবং সেটা যেন উঁচু না হয়, বেশি নিচু না হয়, এবং কুশের উপর মৃগচর্ম, তার উপর বস্ত্র আবৃত করে আসন প্রস্তুত করতে হয়। সেখানে উপবিষ্ট হয়ে চিত্ত ইন্দ্রিয়াদির ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে মনকে একাগ্র করে যোগাভ্যাস করবে। আমাদের যোগাভ্যাসের সময় এই যে আসন রচনার কথা বলছেন ভগবান, এই আসন অনেকক্ষণ বসে থাকার জন্য একটু সেরকম উপযোগী একটা আসন দরকার হয়, এবং এই আসনের মধ্যে অধ্যাত্ম চিন্তা নিয়ে যদি এই আসনের ব্যাখ্যা করা হয় তাহলে বলা যায় কুশ হচ্ছে কামনা বাসনার প্রতীক, মৃগচর্ম বা এখানে ব্যাঘ্রচর্ম, যেমন আমাদের আচার্য শঙ্কর জগৎগুরুর তার আসনের মধ্যে ব্যাঘ্রচর্ম ব্যবহার করেছেন। এগুলি হচ্ছে আমাদের কাম ক্রোধের প্রতীক। বস্ত্র হচ্ছে মায়ার প্রতীক, মায়া মমত্ব। এগুলিকে আমাদের সবসময় সংযত রেখে এগুলোর উপরে আসন রচনা করতে আমাদের ইঙ্গিত করেছেন। এমনি সাধারণত আমরা যে কোনো আসনের মধ্যে বৈদিক যে কোনো কর্মকাণ্ড করতে গেলে কুশাসন বিছিয়ে, ব্রাহ্মণ পুরোহিত যারা তারাও কুশাসন দিয়ে আসন রচনা করেন, বা আমাদের যজ্ঞের মধ্যে আমরা বাইরে গেলে কুশাসন তারা নিয়ে আসেন। কুশাসনকে পবিত্র ধরা হয়। ওই কুশ হচ্ছে কামনা বাসনার প্রতীক। অসংখ্য কুশ
যেখানে উঠে সেখানে অসংখ্য কোষ সংকল্প বিকল্পের মতো উঠে যায়। এই কোষগুলিকে কামনার প্রতীক হিসাবে ধরা হয়েছে, সংকল্পের প্রতীক। এবং মৃগচর্ম এগুলি এবং ব্যাঘ্রচর্ম যেগুলি বিছিয়ে আমাদের আসন রচনা করতে বলছে, সেটাও কাম ক্রোধের প্রতীক। এগুলিকে সংযত রেখে আমাদের ধ্যানে বসতে হবে, না হয়তো মন চঞ্চল থাকবে। মায়া আবৃত যেন আমাদের মনকে করতে না পারে, সেজন্য বস্ত্র দিয়ে আমরা একটা আসন রচনা করি। আমাদের কুশা আসন অনেক সময় পাওয়া যায় না, বা মৃগচর্ম ব্যাঘ্রচর্ম এগুলিও পাওয়া যায় না। আমরা একটা আসন, কাপড়ের আসন দিয়েই আমরা সাধারণত যোগাভ্যাস করতে বসি। যে কোনো পূজা অর্চনা, জপ, ধ্যান। আমাদের আরও যদি আমরা গভীরে যাই, অর্থাৎ অতি নিচু যেন না হয়, অতি উঁচু যেন না হয়, এটা হচ্ছে আমাদের দেহের মধ্যভাগে মণিপুরে আসন করো, দ্বিদল পদ্মে ধ্যান ধরো, আমাদের স্বামী ব্রহ্মানন্দের কথা। অর্থাৎ অতি নিচুও নয়, অতি উঁচুও নয়। মণিপুর হচ্ছে নাভি কেন্দ্র। সেখান থেকে যেন মন নিচে না যায়, এটা হচ্ছে আসনের মূল তত্ত্ব। আমাদের অধ্যাত্ম তত্ত্বে আমরা যদি দেহ তত্ত্বে চিন্তা করি, আমাদের মন যেন মণিপুরের নিচে না যায়, অর্থাৎ নাভির নিচে না যায়। সেখান থেকে ঊর্ধ্ব দিকেই আমাদের উত্তরণের চিন্তা করতে হবে। মনকে ঊর্ধ্বে রাখার চিন্তা করতে হবে। সেই জন্য আসনের এই কথাগুলিকে ইঙ্গিত করেছেন শাস্ত্রে। এবং সেই আসনে বসে আমাদের সমস্ত চিত্ত ইন্দ্রিয়গুলিকে সংযত করে আত্মসংশুদ্ধির জন্য আমার যোগাভ্যাস করা উচিত, আমাদের যাতে আত্মশুদ্ধি হয়। এর পরের শ্লোকে ভগবান বলছেন বসতে হবে কিভাবে। সমঙ্কায় শিরগ্রীবম ধারয়ন্নচলং স্থিরঃ সংপ্রেক্ষ্য নাসিকাগ্রং সং দিশোচ্চাননবলোকয়ন। শরীরকে এবং গ্রীবা অর্থাৎ আমাদের মেরুদণ্ড, শরীর এবং শির, মাথা, কায়, শির, গ্রীবা, সমঙ্কায় শিরগ্রীবম ধারয়ত্ন অচলং স্থির। এই তিনটাকে অচলভাবে রেখে আসনে বসতে হবে, যেন বাঁকা হয়ে না বসে। ধ্যানের সময় যদি আমরা বাঁকা হয়ে বসি, মনও বাঁকা হয়ে যায়, মনের মধ্যে চঞ্চলতার সৃষ্টি হয়। সেই জন্য সোজা হয়ে বসা। যে কোনো সময়, শুধু সাধন ভোজনের সময় নয়, আমাদের সবসময় অভ্যাস রাখা উচিত যেন আমরা সোজা হয়ে বসতে পারি। তাহলে আমাদের মন সবসময় ঊর্ধ্ব দিকে থাকবে এবং মনের মধ্যে আলস্য, নিদ্রা এগুলি সহজে এগুলি আসতে পারবে না। মন সবসময় উচ্চ চিন্তায় থাকবে। আর আমাদের মনকে, আমাদের দৃষ্টিকে রাখতে বলেছে কোথায়? সংপ্রেক্ষ নাসিকাগ্রম, নাসিকার অগ্রভাগে। এটা হচ্ছে নাসিকার অগ্রভাগ, যেখানে ভ্রুজগলে কুটস্থে ভগবত চিন্তা করতে করতে আমাকে সেখানে মনকে স্থির করে ধ্যান করতে হবে এবং অন্য কোনো দিকে যেন দৃষ্টি না যায়, অন্য কোনো দিকে যেন মন না যায়। ধ্যানে বসলে আমার মন থাকবে কুটস্থে, আজ্ঞাচক্রে, নাসিকার অগ্রভাগে। অনেকে নাসিকার অগ্রভাগ নিচের দিকে বুঝায়, এটা হচ্ছে ভুল ব্যাখ্যা। নাসিকার অগ্রভাগ হচ্ছে ঊর্ধ্ব দিকে, যেখানে আমরা তিলক করি, যেখানে আমরা চন্দন বা
সিন্দুর এগুলি ব্যবহার করি। এখানে ভগবানের অধিষ্ঠান, এখানে মনকে সেখানে দৃষ্টি রেখে আমাদের ধ্যান করতে হবে। আমাদের সাধারণত যাদের কোমরের ব্যথা আছে বা অন্য কিছু সমস্যা আছে, বয়স হয়ে গেলে সবারই সমস্যার সৃষ্টি হয়, বয়স কম থাকলেও হয়। ডাক্তারবাবুরাও বলে যে আমাদের শরীরটাকে সবসময় যদি সোজা করে রাখা যায়, চেয়ারে বসি, নিচে বসি, টুলে বসি, যেখানে বসি বা জব ধ্যানে বসি, তাহলে কিন্তু আমাদের এই কোমরের ব্যথাটা অনেক কম থাকে বা এগুলি সহজে আসতে পারে না। আমাদের গুরুদেবকে আমরা দেখতাম সবসময় তিনি যখন বসতেন সোজা হয়ে বসতেন, উনি বাঁকা হয়ে বসতে ওনাকে দেখিনি। এবং বিভিন্ন মহাপুরুষদের জীবনে তাই ঘটে, সবসময় সোজা। যতক্ষণ শরীর সুস্থ থাকে তো সোজা হয়ে বসার চেষ্টা করা উচিত। আর তখন মনটা সবসময় কুটস্থে স্থির রাখা সহজ হয়। আর সেইভাবে বসে, নির্জন স্থানে বসে মনকে ভ্রুযুগলে স্থির করে আমাদেরকে ধ্যান করতে হবে। অন্য কোনো দিকে যেন দৃষ্টি না যায়, অন্য কোনো দিকে যেন মন চঞ্চল হয়ে ঘুরে না বেড়ায়। আর সেখানে আমাদের মনটাকে কীরকম রাখতে হবে? ভগবান বলছেন, প্রশান্তাত্মা বিগতবিদ ব্রহ্মচারী ব্রতে স্থিত মনঃ সংযম্যমশ্চিত্ত যুক্ত আশীতমৎপরঃ। প্রশান্ত চিত্ত থাকতে হবে এবং বিগতভি ভয় শূন্য থাকতে হবে। আমার যদি স্মরণ থাকে, প্রভু একমাত্র জন্ম মৃত্যু জরা ব্যাধির তারই অধীন, যার হাতে সব কিছু, এই জন্ম মৃত্যু আমাদের সমস্ত জীবন, তিনি যদি আমার সঙ্গে থাকেন তাহলে ভয় কিসের? সবসময় তাদের মধ্যে অভয় ভাবটা বিরাজিত থাকবে, যে আমার কোনো ভয় নেই, প্রভু আমার সঙ্গে আছেন। এই কথাটি আমরা সবসময় যদি স্মরণ রাখতে পারি, তাহলে আমরা ধ্যানে বসে আর এই দিক ওদিক দেখতে হবে না যে কে আসছে কে যাচ্ছে। বা আমরা অনেক সময় যে সাধু সন্ন্যাসী মুনি ঋষিরা গাছের তলায় গিয়ে, জঙ্গলে গিয়ে সাধন ভোজন করেন, সেখানে তাদের ভয় শূন্য হয়ে তাদের বসতে হয়। এবং এই ভয় শূন্য অবস্থাটা আসবে কি করে? যখন মন প্রশান্ত চিত্ত থাকবে এবং ব্রহ্মচারী ব্রতে স্থিত, যারা ব্রহ্মচারী ব্রত নিয়ে অবস্থান করবে, সংযমে থাকবে এবং মন সংযম্যমশ্চিত্ত যুক্ত আশিত মৎপর, মনকে সংযমিত করে, আমাদের চিত্ত সমর্পিত করে, আমাদের চিত্ত যুক্ত করে দিয়ে এভাবে মতপরায়ণ হয়ে এসে অবস্থান করবে, ধ্যানাভ্যাস করবে। যুঞ্জন্যেবং সদাত্মানং যোগী নিয়তমানসঃ শান্তিং নির্বাণ পরমাং মৎসংস্থামধিগচ্ছতি। এই যোগাভ্যাস করে এই প্রকারে যোগী সবসময় সংযত চিত্ত হয়ে, তারা যদি এইভাবে যোগাভ্যাস করে যায়, শান্তিং নির্বাণ পরমাং, সে পরম শান্তি, নির্বাণ পরম শান্তি তারা লাভ করে এবং আমাতেই তারা অবস্থান করে। অর্থাৎ চিৎ জগতে, চিন্ময় জগতেই তারা সর্বদাই অবস্থান করে। নাত্যস্নতস্তু যোগস্তি ন চৈকান্ত মনস্নতঃ ন চাতি স্বপ্নশীলস্য জাগ্রত নবচার্জন ন অতি অস্নত অস্তু।
অতি ভোজনকারীরও ধ্যান হয় না। যারা বেশি খাদ্য গ্রহণ করে, আহার গ্রহণ করে, তাদেরও যোগ হয় না। না অতি অশ্নতু অস্তি না অতি অশ্নতুস্তু যোগ অস্তি। যারা বেশি ভোজন করে তাদেরও যোগ হয় না। ন চ একান্ত অনাশ্নত, যারা একেবারে অনাহারী তাদেরও যোগ হয় না। অশ্নত শব্দের অর্থ ভোজন করা। যারা বেশি ভোজন করে তাদেরও যোগ হয় না। যারা একেবারে অনাহারে থাকে তাদেরও যোগ হয় না। ন চ অতি স্বপ্নশীলস্য, যারা বেশি নিদ্রা যায় তাদেরও যোগ হয় না। জাগ্রত নবচার্য, একেবারে যারা অনিদ্রায় থাকে তাদেরও যোগ হয় না, অর্থাৎ তখন শরীরের সাম্য অবস্থা থাকে না। যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নববোধস্য যোগ ভবতি দুঃখঃ। নিয়মিত আহার, নিয়মিত বিহার, নিয়মিত কর্ম চেষ্টা, আমাদের যোগাভ্যাস করা এবং নিয়মিত নিদ্রা, নিয়মিত জাগরণ, এগুলির মাধ্যমে আমরা যারা স্বাভাবিকভাবে এইভাবে চলতে পারি, তাদের মনও সাম্য অবস্থায় থাকে, শরীরও সাম্য অবস্থায় থাকে এবং তাদের এই যোগের দ্বারা তাদের দুঃখ নিবারণ হয়। তাদের এই যোগ সাধনার মধ্য দিয়ে তাদের দুঃখ দূর হয়। সেই যোগ মানুষের দুঃখ দূর করে। পরিমিত আহার করতে হবে, পরিমিত বিহার, পরিমিত, কোনো কিছু অতিরিক্ত করা যাবে না। সবকিছু নিয়মিত করতে হবে, নিয়মিত যোগাভ্যাসও করতে হবে। আজকে করলাম কালকে করলাম না, সাধন ভজন এগুলি যদি নিয়মিত না করা হয় তাহলে এগুলির সুফল পাওয়া যায় না। আমাদের প্রতিদিন এই জন্যই আমাদের নিয়ম করা হয় যে ত্রিসন্ধ্যা করতে হবে, ত্রিসন্ধ্যা জপ ধ্যান করতে হবে। আমরা যেমন 3 বেলা আহার করি, আমাদের এটা হলো দেহের খাদ্য, আর আমাদের যোগাভ্যাস উপাসনা এটা হচ্ছে মনের খাদ্য, আত্মার খাদ্য। তো দেহ যেমন আহার না করলে দেহটা দুর্বল হয়ে যায়, দেহের পতন ঘটে। নিয়মিত যারা আহার করে না তাদের শরীরে ক্ষতি হয়। তেমন করে যদি নিয়মিত যোগাভ্যাস না করে, জপ ধ্যান না করে, ত্রিসন্ধ্যা না করে, তাদের আত্মার পতন ঘটে। আত্মা অর্থাৎ মনের পতন ঘটে। এখানে আত্মাকে মন হিসাবেই ধরা হয়েছে। মনকে আমরা জীবাত্মা বলি। যে মন চঞ্চল হলে আমাদের জন্মান্তরে চক্রে, জন্ম মৃত্যু চক্রে ঘুরতে হয়। এই জন্ম মৃত্যু চক্র থেকে বাঁচবার জন্যই আমাদের জপ ধ্যান করা, আমাদের প্রয়োজনেই আমাদের জপ ধ্যান করা। আমরা যেন বারবার জন্ম, বারবার মৃত্যু, এই যন্ত্রণা যেন ভোগ করতে না হয়। যদা বিনিয়তং চিত্তম আত্মনি এব অবতিষ্ঠতে নিষ্পৃহ সর্বকামেব্য যুক্ত ইত্যুচ্যতে তদা। যুক্ত ইতি উচ্যতে তদা। যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তি নিরোধ করেন, আমাদের পতঞ্জলি দর্শনের মূল কথা হচ্ছে যোগ চিত্তবৃত্তি নিরোধ। আমাদের চিত্তের মধ্যে অসংখ্য বৃত্তি এসে উপস্থিত হয়, যা চায় না তাও আসে, যা না চায় তাও আসে। আমরা এই চিত্তবৃত্তির মধ্যে এগুলি সবসময়
এগুলিকে সংযত যদি রাখতে হয়, এই বৃত্তিগুলিকে রোধ করতে হবে। এই জন্যই পতঞ্জলি দর্শনে বলছে যোগ চিত্তবৃত্তি নিরোধ। যোগ কাকে বলে? যাদের চিত্তবৃত্তি নিরোধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, মনের মধ্যে কোনো সংকল্প বিকল্প আসবে না। সংকল্প বিকল্প এগুলি আমাদেরকে চঞ্চল করে। এগুলি আমরা এই সংকল্প বিকল্পগুলিকে রোধ করতে পারবো কখন? মন যখন আত্মার সাথে যুক্ত হবে। মন যখন পরমাত্মার সাথে যুক্ত থাকবে, মনের চঞ্চলতা কমে যাবে। যদা বিনিয়তং চিত্তম আত্মনি এব অবতিষ্ঠতে। জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করে যে সাধক সবসময় আত্মভাবে ভাবিত থাকে, তখন তাকে যোগসিদ্ধ বলা হয়। অহর্নিশি তাদের মধ্যে আত্মভাব, আত্মচিন্তা, অন্য কোনো চিন্তা তাদের মধ্যে আর কাজ করে না। কারণ জানে যে আর সব অনিত্য। যা কিছু জগতে আছে, যেগুলি আমাদের প্রাপ্তি বা অপ্রাপ্তির জন্য আমাদের দুঃখ হয় বা খুব আনন্দ হয়, এগুলি তো চিরদিন থাকে না। সুতরাং এগুলিতে মনকে চঞ্চল করার কোনো প্রয়োজন নেই। এবং এই অনুভব যখন আসে, তখন মন আত্মাতে সর্বদাই স্থির হয়ে থাকে। ধ্যান থেকে তখন আর চঞ্চল হয়ে উঠে যাওয়ার প্রবণতা থাকে না। আমরা তো দুবেলা আমাদের সন্ধ্যা আরতির সময় বা দিকে ভোর আরতির সময় আমরা ধ্যান করি, গায়ত্রী জপ করে একটা প্রতীকী কয়েক মিনিট আমরা জপ করি। কিন্তু আমাদের এই ধ্যানের সময় কলেবর বৃদ্ধি করতে হবে। যত বৃদ্ধি করবে ততই মনের আনন্দ বাড়বে। মন আস্তে আস্তে চঞ্চল মন স্থির হয়ে আসবে। এই ধ্যানে যত বেশি সময় দিতে পারবে, মনে করবে তোমার মনে স্থিরতা আসছে। আর বসেই উঠে যাওয়ার প্রবণতা থাকলে বুঝতে হবে মনের চঞ্চলতা যায়নি। সুতরাং প্রতি বেলায় আমাদের যখন জপ ধ্যানে বসবো, 3 বেলা বসতে পারলে তো ভালো, দুপুরবেলা সময় করে বসতে পারলে ভালো। 3 বেলায় করার নিয়ম ত্রিসন্ধ্যা জপ ধ্যান। 3 বেলা আহারের যেমন আমাদের সময় থাকে, 3 বেলা ভগবানকে স্মরণ মনন করারও যেন সময় থাকে, না হয় বৃথা জীবন কেটে যাবে। জীবনটা বেকার হয়ে যাবে, কোনো কাজে আসবে না। এই মনুষ্য জন্ম বড় দুর্লভ জন্ম। আমরা যদি প্রকৃত আত্মকর্ম থেকে বিচ্যুত হয়ে থাকি, সেটা আমাদের জন্য দুর্ভাগ্য। ভগবান বলছেন এই যারা যোগসিদ্ধ হয়ে যায় তাদের লক্ষণ কিরকম? যথা দীপ নিবাতস্ত নেঙ্গতে সোপমাশ্রিতা যোগিন যত চিত্তস্য যুঞ্জত যোগমাত্মন। যেমন একটি দ্বীপ বাতাসের যেখানে প্রবল বাতাসের চাপ থাকে না, সেখানে যেমন সে উজ্জ্বল হয়ে জ্বলে। একটা বাতি আমরা যখন যে কোনো জায়গায় বাতিটা জ্বালায়, নিষ্কম্প অবস্থায় থাকে। তাকে কম্পিত করতে পারে না, নয় ইঙ্গতে। এটাই উপমা, উপমা স্মৃতা স্মৃতা। এটাই ভগবান উপমা হিসাবে বলছেন। যোগিন যত চিত্তস্য যুঞ্জত যোগমাত্মন। আত্মবিষয়ক যোগাভ্যাসকারীর চিত্ত তেমনিভাবে অবিচলিত থাকে। যারা যোগাভ্যাস করে, যাদের মনের এই চঞ্চলতা থাকে না, মন স্থির হয়ে আসে, তখন তাদের মন
আত্মাতে একেবারে সর্বদাই যুক্ত হয়ে থাকে, কম্পিত হয় না। মন কতক্ষণ বিষয়ের দিকে যায়, আবার আমরা ব্রুজগলে আত্মাতে এনে স্থির করার চেষ্টা করি। এটা হচ্ছে প্রাথমিক অবস্থা। কিন্তু যখন মানুষের যোগী সাধকের তাদের এই যোগাভ্যাসে সিদ্ধ হয়ে যায়, তখন যেখানেই বসুক তাদের মন ইঙ্গতে ওই বাতির মতো কম্পিত হয় না। যেখানে বাতাসের চাপ থাকে না, সেখানে যেমন উজ্জ্বল হয়ে বাতিটা জ্বলে, তাদের অন্তরের মধ্যে মন সেই ভগবানের ধ্যানে তারা নিশ্চল থাকে, আর কোনো দিকে তাদের মন যায় না। যত্র পরমতে চিত্তং নিরুদ্ধং যোগ সেবয়া যত্র চৈবাত্মনাত্মানং পশ্যনাত্মনি তুষ্যতি যত্র চৈব আত্মনম আত্মানং পশ্যন আত্মনি তুষ্যতি। যোগাভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণ জড় বিষয় থেকে প্রত্যারিত হয়ে যায়, সেই অবস্থাকে যোগ সমাধি বলা হয়। যোগ সেবার যোগ সাধনার দ্বারা যাদের চিত্ত উদ্ধ হয়ে যায়, চিত্তবৃত্তি রোধ হয়ে যায়, জড় বিষয়ের দিকে আর মন যায় না, সেই অবস্থাকে যোগ সমাধি বলা হয়। ধারণা, ধ্যান, সমাধি। আমাদেরকে সদ্গুরু একটা ধারণা দিয়ে দিলেন যে তোমার মনকে তুমি ব্রুজগলে আত্মাতে স্থির করো, আর সেটা যখন পরিপক্ক হয় তাকে ধ্যান বলে। যখন নিরবিচ্ছিন্ন মনটা সেভাবে ব্রুজগলে স্থির থাকে, আত্মাতে স্থির থাকে, আর সেই অবস্থা থেকে আরও যখন গভীরে চলে যায় ধ্যানে, তখন তাকে সমাধি বলা হয়। যেখানে বাহ্য জ্ঞান থাকে না। সবিকল্প সমাধিতে কিছুটা বাহ্য জ্ঞান থাকে, কিন্তু নির্বিকল্প সমাধিতে আর বাহ্য জ্ঞান থাকে না। সেখানে আত্মদর্শনের মধ্য দিয়ে সেই নিজেকে নিজে অনুভব করে, আমি কে, আমি কোথা থেকে আসছি, কোথায় যাব। আমার স্বরূপ হচ্ছে সচ্চিদানন্দময়। এই সচ্চিদানন্দময় রূপের মধ্যে সর্বদাই সে অবস্থান করে, শরীর জ্ঞান পর্যন্ত যখন থাকে না। এই জন্য যারা মহাপুরুষ তাদের জীবনে সমাধি অবস্থায় গেলে তাদের আর বাহ্যিক কোনো জ্ঞান তাদের থাকে না, দেহ জ্ঞানও থাকে না। বাবা লোকনাথকে যখন সমাধি অভ্যাস করাতো, তখন মাঝে মাঝে পরীক্ষা করা হতো। ভগবান গাঙ্গুলি ওনার গুরুদেব চারিদিকে চিনি ছিটিয়ে দিতেন, আর যখন এই চিনির কারণে যখন পিঁপড়া আসতো, পিঁপড়ায় কামড়াতো, যদি বাবা লোকনাথের সমাধি ভেঙে যেত, ধ্যান ভেঙে যেত, তাহলে বলতো তোমার সমাধি অভ্যাস পাকা হয় নাই, তোমার সমাধি অভ্যাসটা পারফেক্ট হয় নাই। আর যখন পিঁপড়া কামড়াবার পরও তার ধ্যান ভাঙতো না, ধ্যানে ডুবে থাকতো, তখন বলতো যে হ্যাঁ এইবার আজকে তোমার সমাধি অভ্যাস পাকা হলো। এইভাবে এই পরীক্ষা করে লোকনাথ বাবাকে সমাধি অভ্যাস করাতো। সুতরাং এই যোগাভ্যাসের সেই নিয়মগুলিকে ভগবান ষষ্ঠ অধ্যায়ে এনে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, জগৎকে শিক্ষা দিচ্ছেন। অর্জুনকে উপলক্ষ করে আমরা আজকে সেই কথাগুলি শুনছি, এবং এই যোগাভ্যাসের ফলে সাধকের যে কি অনুভূতি হয়, এর পরবর্তীতে ভগবান তার সেই লক্ষণগুলি বলছেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমরা আগামীকাল তা শুনব। বিবেক চূড়ামণি গ্রন্থে আমরা প্রতিদিন একটি শ্লোক আচার্য শঙ্করের, জগৎগুরুর উপদেশ কথাগুলি আমরা শুনি। বিবেককে কিভাবে জাগ্রত করতে হয়,
139 নম্বর শ্লোকে জগৎগুরু বলছেন, অখণ্ড নিত্যাদয় বোধশক্তা, অখণ্ড নিত্য অদ্বয় বোধশক্তা স্ফুরন্তম আত্মানম অনন্ত বৈভবম সম আবৃণতি আবৃতি শক্তিরেষা তমোময়ী রাহুর ইব অর্ক বিম্বম। আচার্য শঙ্কর বলছেন, তমোময়ী এষা তমোময়ী আবৃতি শক্তি, এই যে তমগুণ প্রাধান্য যে আবরণী শক্তি আমাদের অখণ্ড নিত্য অদ্বয় বোধশক্তা অর্থাৎ অখণ্ড নিত্য অদ্বয় জ্ঞানশক্তির দ্বারা স্ফুরন্তম প্রকাশমান অনন্ত বৈভবম আত্মানম অনন্ত ঐশ্বর্যস্বরূপ আত্মাকে আবৃত করে রাখে। কেমন করে আবৃত করে রাখে? উদাহরণ দিয়ে বলছেন, অর্ক বিম্বম রাহু ইব। রাহু যেমন তার সেই সূর্যকে আবৃত করে রাখে, যখন সূর্যগ্রহণ হয়, চন্দ্রগ্রহণ হয়, এটাকে বলা হয় রাহু যেমন আবৃত করে, সেই রকম সম আবৃণতি সম্যকভাবে আমাদের আত্মাকে আবৃত করে রাখে। এই তমময়ী আবরণী শক্তি অখণ্ড নিত্য অদ্বয় বোধশক্তির দ্বারা প্রকাশমান অনন্ত ঐশ্বর্য রূপ আত্মাকে, আমরা যে আত্মাকে ধ্যান করার জন্য এতক্ষণ ভগবান আমাদের নির্দেশ দিলেন, সে অভ্যাস যোগের কথা বললেন, সে আত্মাকে আমরা ততক্ষণ দেখতে পাই না, তার দর্শন পাই না, যতক্ষণ সেই তমগুণী সে আবরণী শক্তি আমাদের এই আত্মাকে ঢেকে রাখে। সূর্যকে যেমন রাহু ঢেকে রাখে, রাহু আবৃত করে রাখে, কিছুক্ষণের জন্য সূর্যকে দেখা যায় না যখন সূর্যগ্রহণ হয়। তো আমাদের এই আত্মাকে আমরা অনন্তকাল ধরে যতক্ষণ আমরা অজ্ঞান অন্ধকারে থাকি, সেই অন্ধকারে আমরা আত্মাকে দেখতে পাই না। রাহু যেমন সূর্যমণ্ডলকে আবৃত করে, তেমনি সম্যকভাবে আবরণ করে রাখে। আমরা ধ্যানে বসে ভগবত দর্শন করতে পারি না কেন? আমাদের অনেকে যারা দীক্ষা নিয়ে যায়, প্রথম একটু দর্শন হয়, ধ্যানে একটু উন্নতি হয়, কিন্তু পরবর্তীতে দেখা যায় সে এসে অনেক সময় কমপ্লেন করে, বাবা আমি এখন দেখতে পাই না। গুরুদেবকেও অনেকে বলতেন ধ্যানে বসলে আগে এরকম কিছু অনুভূতি হতো, এখন হয় না। এইগুলি কেন হয়? ওই অজ্ঞানের সেই তমময়ী আবৃতি শক্তি, আবরণী শক্তি যখন অজ্ঞানতা এসে যায়, দীক্ষার সময় সদ্গুরুর স্পর্শে অনেক সময় তার সেই দর্শনটা হয়ে যায়, কিন্তু পরবর্তীতে নিয়মিত যারা যোগাভ্যাস করবে না, সাধন ভজনে মন থাকবে না, বিবেক বৈরাগ্য থাকবে না, তারা সেখানে আর দর্শন পায় না। আর সেটাই এখানে শাস্ত্রকার বিশেষ করে জগৎগুরু শঙ্করাচার্যের এই কথাটিকে ব্যাখ্যা করে বলছেন লোকেশ্বরানন্দ স্বামীজি। বন্ধন যে কি সেটা বলেছেন, এখন বলছেন এই বন্ধন কি করে হলো। শিষ্য জিজ্ঞেস করেছিলেন, কথম এসো আগত, সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন, বলছেন আত্মা সচ্চিত আনন্দ স্বরূপ, অখণ্ড নিত্য অদ্বয় বোধশক্তি স্ফুরন্তম। অখণ্ড নিত্য অদ্বয় চিৎশক্তি বা বোধশক্তি দ্বারা তিনি প্রকাশিত, স্ফুরন্তম উজ্জ্বলভাবে প্রকাশিত। আর তিনি অনন্ত বৈভব, সেই উজ্জ্বলভাবে প্রকাশিত আত্মা তিনি অনন্ত ঐশ্বর্য স্বরূপ, তিনি সৎস্বরূপ, চৈতন্য স্বরূপ, আনন্দ স্বরূপ। তিনি অখণ্ড, তার মধ্যে কোনো বিভাগ নেই, খণ্ড নেই, নিত্য, তিনি নিত্য অদ্বয়, তার কোনো দ্বিতীয় নাই। আমরা ভগবানকে অদ্বয় অর্থাৎ অদ্বৈতভাবে যদি দেখতে না পাই, তাহলে মনে করতে হবে আমাদের মাঝখানে কোনো আবরণ পড়েছে, অজ্ঞানের আবরণ এসেছে। সবার মধ্যে সর্বভূতে আমি যখন ভগবানকে দর্শন করতে পারি না, ভেদাভেদ রূপে দেখি, তখনই আমার মধ্যে বিষয় চিন্তা আসে, স্বার্থ চিন্তা আসে, কাম ক্রোধ এগুলি কাজ করে।
কিন্তু যখন সর্বভূতে ভগবানকেই দেখি, তখন তো স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলের মধ্যে ঈশ্বরকে দেখা। সেখানে আর কাম, ক্রোধ, লোভ, মোহ এগুলি কাজ করে না। এখানে কেউ কারো থেকে নেওয়ারও কোনো ব্যাপার নাই, কারো থেকে কেউ আত্মসাৎ করারও ব্যাপার নাই। সব জায়গায় তো তিনিই আছেন। এই জন্য আমরা দেখেছি পাহাড়ি বাবা ঘরে একদিন, উনি একজন বড় সাধক ছিলেন, বায়ু গ্রহণ করে থাকতেন। সেই পাহাড়ি বাবার কাছে একসময় স্বামী বিবেকানন্দ তিনি নিজে দীক্ষা নিতে গিয়েছিলেন। ওনার সেই যোগসিদ্ধির কথা জানতে পেরে কিন্তু বারবার ঠাকুর রামকৃষ্ণ সামনে এসে যায়। তিনি আর পাহাড়ি বাবার থেকে সেই দীক্ষা গ্রহণ করা হয় নাই। তো ওনার জীবনের একটা ঘটনা, একদিন চোর ঢুকে ওনার জিনিসপত্র নিয়ে যাচ্ছে। হঠাৎ করে উনি চেতন পেয়ে গেছে, উনি তার নিদ্রা ভেঙে গেছে। তো পাহাড়ি বাবা দেখে, পাহাড়ি যখন জাগ্রত হয়েছে, চোর যখন দৌড়ে পালাচ্ছে, তখন পাহাড়ি বাবা বলছে, চোর নারায়ণ, চোর নারায়ণ, তুমি দাঁড়াও, তোমার আর কি দরকার নিয়ে যাও। অর্থাৎ কোথায় চোরকে ধাওয়া করবে, চোরকে সে ধিক্কার দেবে, সেই কথা না বলে তাকে বলছে চোর নারায়ণ, যে তুমি আর কি দরকার, তুমি নিয়ে যাও, তুমি পালাচ্ছ কেন। আর যখন পাহাড়ি বাবার এই দয়া দেখলো, চোরটা শেষ পর্যন্ত পাহাড়ি বাবার পায়ে এসে পড়ে, সে সাধু হয়ে গেল। এই হচ্ছে মহাপুরুষদের জীবনে তাদের দর্শন। ওই সাধুস্বপি চপাপেষু সমবুদ্ধির বিশিষ্টতে সুহৃদ মিত্র অরিউদাসীন মধ্যস্থ দেশবন্ধুষু সাধুস্বপি চপাপেষু সমবুদ্ধির বিশিষ্টতে। সাধু পাপী সবাইকে সমানভাবে দেখে। যারা যোগসিদ্ধ পুরুষ, তারা ভিন্ন চোখে দেখে না। এই আমাদের স্বরূপ, সেই স্বরূপকে জানছে না অবিদ্যার জন্যে। সর্বভূতে তাকে দর্শন হয় না, তার অনুভব করে না। কেন? অবিদ্যা আমাদেরকে মাঝখানে আবরণ দিয়ে রেখেছে। বলছেন সমাবৃণোতি আবৃতি শক্তি এসা তমময়ী রাহু ইব অর্ক বিম্বম। এই তমময়ী আবৃতি শক্তি তাকে সম্পূর্ণভাবে আবরণ করেছে। রাহু যেমন সূর্যমণ্ডলকে ডেকে ফেলে। মায়ার দুটো শক্তি, আবরণী শক্তি আর বিক্ষেপী শক্তি। আবরণী শক্তি তমগুণ প্রধান, তাই বলছেন তমময়ী আবৃতি শক্তি। আমাদের স্বরূপ হচ্ছে নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত এই আত্মা। স্বরূপত আমি তো মুক্তই। আমার বন্ধন আসছে কি করে? বন্ধন আসছে কারণ মায়ার আবরণী শক্তির দ্বারা আমার স্বরূপকে আবৃত করে রেখেছে। নিজের পরিচয় আমায় জানতে দিচ্ছে না। দেহ, ইন্দ্রিয়, মন, বুদ্ধি ইত্যাদির যে আবরণ আত্মার উপর আরোপিত হয়ে আছে, সেগুলোকে আমি বলে দেখাচ্ছি। আমাদের ইন্দ্রিয়, মন, বুদ্ধি এগুলি আমাদের শরীরটাকে আমি করছি বলে ওই আবরণটা পড়েছে। এগুলিকে আমরা আমি মনে করি, কিন্তু এগুলি আসলে আমি নয়। আমি তো আত্মা, আমি শুদ্ধ, বুদ্ধ, মুক্ত আত্মা। ওই যে শিব মহিম্ন স্তোত্রের মধ্যে শুদ্ধ, বুদ্ধ, মুক্ত, সেই তত্ত্বটাকে অনুভব করতে হবে। আমি সবসময় শুদ্ধ, বুদ্ধ, মুক্ত, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত।
যখন পূর্ণ সূর্যগ্রহণ হয় তখন যেমন চাঁদের আড়ালে সূর্য ঢাকা পড়ে যায়, মনে হয় সূর্য নেই, তেমনি মায়া আবরণ করেছে বলে আমার স্বরূপ যে আত্মা তার জ্ঞান আমার হচ্ছে না। এই আমাদের বন্ধনের কারণ। ভুবন মোহিনী মায়ায় আমাদের বন্ধনের মূলে। এই ভুবন মোহিনী মায়া দ্বারাই ভগবান বিষ্ণু অসুরগুলিকে মোহিত করে রেখেছিল। তাই অসুরগুলি ওই অমৃতের ভাণ্ড ফেলে ওই ভুবন মোহিনী রূপে মুগ্ধ হয়ে তারা ইত্যবসরে দেবতারা ওই অমৃতের ভাণ্ড নিয়ে পান করে ফেলেছিল। ভগবান বিষ্ণু তিনি মোহিনী রূপ ধারণ করেছেন। ওই অসুরদের দৃষ্টি আছে মোহিনী রূপে, ভগবানকে একটা মেয়ে মনে করে সে তারা তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। আর দেবতারা দেখছে সেই মেয়েটা আসলে মেয়ে নয়, সেটা ভগবান বিষ্ণু স্বয়ং। ভগবান বিষ্ণু ওই মেয়ের রূপ ধরে তাদেরকে মোহিত করেছে। এই সংসারে আমাদেরও সমস্ত জীবজগৎ এই ভুবন মোহিনী মায়ায় মোহিত হয়ে তারা আত্মস্বরূপকে ভুলে যায়। আমাদের জীবনের প্রকৃত কর্তব্য আমরা ভুলে যাই, আমরা পথভ্রান্ত হয়ে যাই। ওং নমো পরমাত্মনে। गीता में ज्ञान মামুনি একটা গান করুন না। আচ্ছা না, তুমি এদিকে আসো। আর ওখানে বসো, ওখানে লাবণী মন্ডল দিয়া নারী দিয়া দিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমার। দিয়া মানে অন্তর।
ফটোটা করেছেন এবং আমার একটা ফটো করছে তারা সবাই। আমরা তাদের এই কাজের জন্য অশেষ অশেষ ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। কিছু বলুন না আজকে ওরা বলছে তো একদিন আমরা গীতা পাঠের শেষে একটুকু বাড়তি অংশ সময় আমরা নিলাম সবাই। এখানে আমরা